নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ আর আপনাদের সঙ্গে রয়েছে আবেগপ্রবীর। প্রথমেই চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ইতিমধ্যে শিয়ালদাতে কিন্তু বাঁক বিতণ্ডা আমরা আপনাদেরকে সকাল থেকেই আমরা যে ছবি দেখে দিয়েছি শিয়ালদায়, যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, অর্ধনগ্ন মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কারণ গতকালই শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে জানানো হয়েছিল যে তাদের বর্তমান পরিস্থিতি পুরো নগ্ন করে দিয়েছে, আর তাই প্রত্যেকে অর্ধনগ্ন মিছিলের ডাক দেওয়া হয়। কিন্তু এই মিছিলে নেই কোনো অনুমতি, তাই জমায়েতেই নিষেধাজ্ঞা সেখানে জারি করা হয় পুলিশের তরফ থেকে। এবং সেখানে মিছিল তো শুরু হয়নি, উল্টে সেখানে যারা যারা এসেছেন এবং কেউ যদি সকলকেই পুলিশ চেস করেছে এবং কেউ যদি বলেছে যে সেই চাকরি হারার সঙ্গে সঙ্গে তাকে প্রেজেন্ট বাইরে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ ডিটেইন করা হয়েছে। যেমনটা যাচ্ছে সকালবেলা থেকে এই মুহূর্তে কিন্তু শহর জুড়ে ব্যাপক ধরপাকড়। শিয়ালদা থেকে ধর্মতলার দিকে এগোচ্ছে পুলিশ। কোথাও যদি দেখে কোনো বেগরবাই বা সন্দেহজনক কিছু দেখতে, তাহলে কিন্তু পুলিশ সেখানে ডিটেইন করছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরে। সঞ্জনা, এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? শিয়ালদা চত্বরের ছবি দেখিয়েছি যে কতটা উত্তেজনামূলক ছিল শিয়ালদা চত্বর। এখনো পর্যন্ত তুমি যদি শিয়ালদা চত্বর দেখো, এই মুহূর্তে আমি শিয়ালদা যে সাউথ সেকশন, সেই সাউথ সেকশনের সামনে রয়েছে। এখনো পর্যন্ত এখানে কিন্তু যথেষ্টভাবে পুলিশ মোতায়েন করা রয়েছে, এমনকি পুলিশের একটা পোস্টিং করা হয়েছে এখানে অস্থায়ীভাবে, যাতে আজকের দিনটা, আজকে যে কোনো মুহূর্তে কিন্তু এখানে শিক্ষক শিক্ষিকারা আবার আন্দোলনে কর্মসূচিতে লিপ্ত হতে পারে। সেই একদমই সজনা একেবারে দেখে যাচ্ছি যে একেবারে নিশ্চিত নিরাপত্তা যেখানে করা হয়েছে। 4 জন ডেপুটি কমিশনার অফ পুলিশ, 5 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, জলকামান র্যাফ মোতায়েন 12 জন ইন্সপেক্টর, 60 জন এসআই, 60 জন এএসআই, 480 জন কনস্টেবল, হোমগার্ড মোতায়েন 150 জন মহিলা পুলিশ কর্মী। শিয়ালদা চত্বরে 25টি প্রেজেন্ট ভ্যান। এবং বাঁকুড়া থেকে একজন শিক্ষক এসেছিলেন, তিনি এসএসসিতে যাচ্ছিলেন, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া রয়েছে যে এই অর্ডার পেরোবার 3 মাসের মধ্যে তিনি যদি চান, কেউ যদি চান যে পুরনো যে কাজে সরকারি কাজে বহাল ছিল সেখানে ফিরে যাবেন, সেইখানেই তিনি কিন্তু ফর্ম জমা করতে যাচ্ছিলেন, কিন্তু তাকে প্রেজেন্ট ভ্যানে তুলে নেওয়া হয় রয়েছে। সজনা, তুমি যেমনটা জানাচ্ছিলে, শিয়ালদা সাউথ সেকশনের সামনে রয়েছে, এখানে এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যাতে কোনো রকম ভাবে আবারও কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই জন্য কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই শিয়ালদা চত্বরের দিকে দিকে শিয়ালদার যে মূল দ্বার, সেই মূল দ্বারের সামনেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সেই চিত্র একদম সামনে রয়েছে পুলিশের, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা আবারও জমায়েত করতে না পারে সেই আশঙ্কা থেকে পুলিশ এখনো পর্যন্ত শিয়ালদা চত্বরে মোতায়েন করা রয়েছে। সামনেই রয়েছে একদম শিয়ালদার মেট্রো স্টেশন, সেই সামনেও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন করা। এছাড়া বাঁ দিকে রয়েছে শিয়ালদা কোর্ট এবং সেই শিয়ালদা কোর্টের সামনেই হচ্ছে মূল এক্সিট পয়েন্ট শিয়ালদা স্টেশন থেকে বেরোনো, সেখানেও কিন্তু পুলিশ সেখানে মোতায়েন করা রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সামগ্রিকভাবে দেখতে গেলে গোটা শিয়ালদা চত্বর এখনো পর্যন্ত পুলিশের কড়া প্রহরাতে বা কড়া নিরাপত্তার চাদরেই ঢাকা রয়েছে, যাতে কোনোভাবে কোনো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এই এলাকায় তাদের জমায়েত করতে না পারে। এবং আমরা সকাল থেকেই দেখিয়েছি যে 2-1 শিক্ষক শিক্ষিকাকে দেখতে পেলেই তাদেরকে কিন্তু আটক করা হচ্ছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে যে শিক্ষিকারা নিজেরাও কিন্তু এখন সচেতন হয়ে গিয়েছে এবং তারা নিজেদের মতো করে ছত্রভঙ্গ হয়ে তারা দিকে দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। কিন্তু পুলিশও নাছোড়বান্দা, তারাও সে একই রকম ভাবে তাদের পন্থাতেই তারাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। একদিকে যেরকম শিয়ালদা চত্বরের চিত্র তোমাকে দেখাচ্ছি, এর পাশাপাশি তুমি যদি দেখো যে সামগ্রিকভাবে দেখতে গেলে শিয়ালদা থেকে নবান্ন যাওয়া পর্যন্ত যে রাস্তা বা যে রুট রয়েছে, সেই রুটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশ বাহিনী, যাতে কোনোরকম ভাবে শিক্ষক শিক্ষিকাকে সন্দেহ হয় সেক্ষেত্রে তাকে তৎক্ষণাৎ আটক করা হয়। সেই উদ্দেশ্যে কিন্তু মূলত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশ। এবং ধর্মতলা চত্বর আমরা দেখেছি, সেখানেও কিন্তু রয়েছে নবান্ন চত্বর, সেখানেও পুলিশ রয়েছে। অর্থাৎ এই এলাকা থেকে শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার কারণ শিক্ষক শিক্ষিকারাও কিন্তু পুলিশের ছড়িয়ে ছিটিয়ে তারা সংঘবদ্ধভাবে না গিয়ে দু একজন করে নবান্ন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে এবং সেই পথকে যাতে রুদ্ধ করা যায় সেই জন্যই কিন্তু মূলত পুলিশের এই নতুন স্ট্র্যাটেজি। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে যতজনকে তারা সাসপেন্ড করেছে প্রত্যেককেই কিন্তু ইতিমধ্যে আটক করা সম্ভব হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে শিয়ালদা চত্বর থেকে একাধিক শিক্ষক শিক্ষিকাকে তারা যে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কারণ সকাল 11টা নাগাদ একদমই তাই। আপাতত ধন্যবাদ। পরিস্থিতির ওপর নজর রাখো সঞ্জনা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে।